চন্দ্রনাথে আইসা সবাই মধু খাইতেছি। সবাই কি খাইতেছি? মধু মধু। আমরা সবাই এখন সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আসছি নিজেদের বাইক নিয়ে। এই চন্দ্রনাথ পাহাড়ে আপনারা সবাই ঘুরতে আসছেন। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান নামেও পরিচিত। এই চন্দ্রনাথে সবাই আসেন পাহাড়ি রাস্তা ট্রেকিং করে, কিন্তু আজকে আমরা আসছি ভিন্ন এক পথে অ্যাডভেঞ্চার করে, যার প্রতিটি বাঁকে এবং পদক্ষেপ ছিল বিপজ্জনক। আর বোনাস হিসাবে দেখবেন গুলিয়াখালী সমুদ্র সৈকতের এই অপরূপ সৌন্দর্য, যেখান থেকে উপভোগ করতে পারবেন সীতাকুণ্ডের পাহাড় আর আকাশের মেঘ মিলেমিশে একাকার হয়ে আছে। চলুন তাহলে চন্দ্রনাথ অভিযানে, আর উপভোগ করুন অন্যরকম ভিন্ন এক অভিজ্ঞতা। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ফেনী থেকে। যাব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, আর হাতে সময় থাকলে ঘুরে আসব গুলিয়াখালী সমুদ্র সৈকত। তাই সবাই পর্যাপ্ত ফুয়েল নিয়ে নিচ্ছি। ফেনী থেকে একটানে চলে আসি বারোয়ারহাটে। এসেই বৃষ্টির কবলে পড়ি। নিমিষেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই মিলে বৃষ্টিটাকে উপভোগ করি। আর এখানে আমাদের সবার ভালোবাসাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে নিচ্ছে আমাদেরকে সীতাকুণ্ডতে নিয়ে যাওয়ার জন্যে। প্রায় দীর্ঘ 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে আবার রওনা দেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা ফেনী থেকে রওনা দেই 11:30টায়। বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তাই সাবধানে দেখে শুনে আমাদেরকে রাইড করতে হবে। এদিকে নামাজেরও সময় হয়ে গেছে। সীতাকুণ্ড বাজারে গিয়ে আগে জুমার নামাজ আদায় করব সবাই মিলে। নামাজ শেষ করে সবাই চলে যাব একটানে সীতাকুণ্ডের ইকো পার্কের গেইটে। ইকো পার্কের ভিতরে চলে আসছি। গেইটে হালকা নাস্তা করে নিয়েছি। চন্দ্রনাথে আজকে যাব নিজেদের বাইক নিয়ে। আমরা এখানে আছি 6 বাইকে 9 জন। জার্নিটা খুব একটা সহজ হবে না, সেটাই দেখাবো আপনাদেরকে। পার্কে প্রবেশের টিকিট আগে ছিল জনপ্রতি 30 টাকা আর বাইকের জন্য 20 টাকা। এখন জনপ্রতি 50 টাকা, বাইকের জন্য 50 টাকা। দেখার জন্যে ঘোরার জন্যে এই ইকো পার্কের ভিতরে পেয়ে যাবেন 2টি ঝর্ণা, একটি সহস্রধারা, অন্যটি সুপ্তধারা। এখন যারা ঝর্ণা দেখতে আসবেন তারা ঝর্ণাতে পানি পাবেন না, তবে এখন না আসাই ভালো। যখন বৃষ্টি শুরু হবে তখন ঝর্ণায় ঘুরতে আসলে মজা পাবেন, এনজয় করতে পারবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এখান থেকেই হাতের ডানে যায় সহস্রধারা ঝর্ণায়। এটাই হচ্ছে ঝর্ণা যাওয়ার রাস্তা। আগে এরকম সিঁড়ি দেওয়া ছিল না, তখন ঝর্ণায় যেতে হতো ট্রেকিং করে। খুবই কষ্ট এবং বিপজ্জনক ছিল সেই ট্রেকিংয়ের রাস্তাটা। এখন সিঁড়ি দেওয়াতে অনেকটাই সহজ ও ইজি হয়ে গেছে। চন্দ্রনাথ পাহাড়ের মন্দির পর্যন্ত যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে এমন অ্যাডভেঞ্চারময় রাস্তা, যার প্রতিটি মুহূর্তই অ্যাডভেঞ্চার এবং বিপজ্জনক। প্রথমত ইটের সোলিং, সাথে ভাঙা রাস্তা। দ্বিতীয়ত অনেক খাড়া ও ব্লাইন্ড মোড়। প্রতিনিয়তই বাইকের চাকা স্কিড করে, কন্ট্রোল করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সত্যি বলতে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, রাস্তাটা অনেক খাড়া। পার্কের মেইন গেট থেকে চন্দ্রনাথের বটতলা পর্যন্ত মোট 7 কিলোমিটার। আপনারা চাইলে গেট থেকে সিএনজি করে আসতে পারেন চন্দ্রনাথের মন্দির পর্যন্ত। জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা করে, আর ঝর্ণা পর্যন্ত আসলে ভাড়া পড়বে 150 টাকা করে। সুপ্তধারার ঝর্ণা থেকে চন্দ্রনাথের বটতলা পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার। এই পাহাড়ের মূল রহস্য এখানেই লুকায়িত। যেমন খাড়া রাস্তা তেমন ভাঙা।
একই সাথে অফরোডিং ও অ্যাডভেঞ্চার দুটোর ফিলই পাচ্ছি। সত্যি বলতে আমি সাজেক ভ্যালিও গিয়েছি আর এখন আসলাম চন্দ্রনাথে বাইক নিয়ে, তাও আবার ডাবলে। আমার কাছে মনে হচ্ছে চন্দ্রনাথ এক অন্য রকমের অভিজ্ঞতা। যারা বাইক নিয়ে চন্দ্রনাথ পাহাড় উঠতে পারবেন তারা অবশ্যই সাজেক ভ্যালিও উঠতে পারবেন। কনফিডেন্ট লেভেল আর অতিরিক্ত সাহসী না হলে বাইক নিয়ে চন্দ্রনাথে আসার সাহস দেখাবেন না। চন্দ্রনাথ পাহাড়ে আইসা দুই বন্ধু মিলে মধু খাইতেছি। আসলে মধু, এটা হচ্ছে চন্দ্রনাথের বটতলা। এই যে বটতলা, চন্দ্রনাথে আইসা সবাই মধু খাইতেছি। সবাই কি খাইতেছি? মধু। মধু তো নিয়ে আসেন, ওই যে নিয়ে আসেন। মধুর পিস হলো 10 টাকা। সবাই মধু 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 রসমালাই। আমি এখন আছি হলো চন্দ্রনাথ পাহাড়ে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের বটতলা, যেখানে সবাই এসে একটু রেস্ট নেয়, ঠান্ডা হয়, পানি খায়, কিছু ফল টল খায়। তো আমরাও খাইছি। এখানে ফল ছিল হলো তরমুজ আছে, আনারস আছে। তো আমরা তরমুজ খাইছি হলো 10 টাকা পিসে। আর এই হচ্ছে আমার পিছনের ভিউ, কারণ পিছনের ভিউটা এখন দেখা যাচ্ছে না সূর্যের কারণে। তো এই যে আমার টুরমেট, আমরা সবাই এখানে আছি। তো এই সবাই সবাই আসছি হলো বাইকে। এই প্রথম এক্সপিরিয়েন্স আমার যে বাইক নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা। আর এই পর্যন্ত এর আগে আমি একবারই উঠছি চন্দ্রনাথে, সেটা হচ্ছে ট্রেকিং করে। আর এইবারে প্রথমবার উঠলাম হচ্ছে বাইকে। তো সবাই আছে এখানে, আমরা এই যে আমার টুরমেট সবাই, আর কিছু ওখানে আছে ওনারাও। এই সবাই সবাই আজকে আসলাম। তো এই সবাই সবাই আসলাম। আসলে যেখানে দাঁড়াইছি এখানের ভিউটা হচ্ছে মানে অসম্ভব ভিউ আর অসাধারণ। মানে কি বলবো, সেটা হচ্ছে মানে ক্যামেরায় কতটুকু আসবে জানি না, বাট দুই চোখে যতটুকু ভিউ দেখতেছি ততটুকুতে শান্তি। এই যে আমার পিছনে যতটুকু দেখতেছি ততটুকু চোখের শান্তি। আর সেই চোখের শান্তিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটা সীতাকুণ্ড শহর, আর তার পাশে হচ্ছে বে অফ বেঙ্গল। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকের ট্যুরটা হলো, আসলে এখানে যতজন আছে ম্যাক্সিমামই অচেনা, শুধু 2-3 জন ছাড়া আর সবাই অচেনা। আসলে অচেনা মানুষের সাথে ট্যুর দিলেও একটা অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স হয়, একটা অভিজ্ঞতা হয়। কি ভাইয়া আর বলে চিনি না বলে কি ভাইয়া? ভাইয়া আপনি চিনেন না? চিনি ভাইয়া, চিনি। আমার নামটা বলিয়েন সদীপ দিকে। হ্যাঁ, সবাই চিনি। আরে কোন সুন্দর লাগতো ভাইয়া। ভাই হলো ফেনী বাইক রাইডার্সের সদস্য। আসলে ওনার সাথে গ্রুপে কথা হয়েছে, সেখান থেকে আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছে। আর আরো কিছু আছে বন্ধু বান্ধব। আসলে আমরা ট্যুরের পাগল, এটাই হচ্ছে তার প্রমাণ যে মানে ভাঙা হাত নিয়ে চলে আসছে ট্যুরে। ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। এই নতুন বান্দর পাওয়া গেছে। এই দেশি বান্দর পাওয়া গেছে। আমাদের বাইকগুলো বটতলায় রেখে আমরা উঠতেছি মূল মন্দিরের দিকে। আর এগুলো হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এখানেও নাকি প্রায় 500টি সিঁড়ি রয়েছে। একেবারে পাহাড়ের চূড়ায় রয়েছে মন্দিরটি। সমতল থেকে মন্দির পর্যন্ত এই পাহাড়ের উচ্চতা প্রায় 1100 ফুট। আমরা সবাই এতক্ষণ ছিলাম হলো চন্দ্রনাথে। আর চন্দ্রনাথে সবাই ট্রেকিং করে উঠে, বাট আমরা একটু স্পেশালি ভাবে উঠছি, একটু অন্যরকম ভাবে উঠছি, সেটা হচ্ছে বাইক নিয়ে। আর এই হচ্ছে চন্দ্রনাথের পিছনের ভিউ, আর এই হচ্ছে আমার ট্যুরমেট সবাই। আসলে মোটামুটি আমরা সবাই বাইকেই আসছি আজকে। টোটাল আমরা ট্যুরমেট হলাম 9 জন। আর এটা হচ্ছে চন্দ্রনাথের পিছনের ভিউ। আর এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির, এটা তীর্থস্থানও। তো আসলে এই নিয়ে এই চন্দ্রনাথে আমার দ্বিতীয়বার উঠা। প্রথমবার হচ্ছে ট্রেকিং করে উঠা, আর এবার সেকেন্ড টাইম হচ্ছে বাইক নিয়ে উঠা। তবে বাইকে সিঙ্গেল আসি নাই, বাইকে ডাবলে উঠছি। আর এই হচ্ছে আমার ফিলিয়ন, আর এই হচ্ছে যে মন্দির,
এটাই মন্দির। তো এই হচ্ছে মন্দিরের পিছনের ভিউ। আমরা এখন নেমে যাচ্ছি সবাই, এখন যাব হচ্ছে গুলিয়াখালী। তো মোটামুটি 1টা থেকে আমাদের ট্যুর প্ল্যান শুরু হয়। এখন চন্দ্রনাথে আছি, এরপরে যাব হচ্ছে গুলিয়াখালী। দুটোই আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো। এখন নেমে যাচ্ছি আমরা, আমাদের বাইকগুলো রেখে আসছি হলো বট গাছের ওখানে। সেখান থেকে এখন আমরা হচ্ছে বাইকে যাব হচ্ছে গুলিয়াখালী। আমরা সবাই এখন নেমে যাব। সত্যি কথা বলতে ভিউটা অস্থির, চরম একটা ভিউ, চরম। এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির আর এই হচ্ছে ভিউ। প্রচুর পরিমাণে মেঘ, একদম মানে মেঘগুলো দেখা যাচ্ছে, মেঘের চাদরে পাহাড়গুলো ঢাকা। এই সবগুলো পাহাড় মেঘের চাদরে ঢাকা। আর এই ভিউটা অস্থির। সত্যি কথা বলতে এক একটা পাহাড় থেকে এক এক রকম ভিউ উপভোগ করা যায়। আমরা সবাই কিন্তু পাহাড় প্রেমী, সবাই কিন্তু পাহাড়ে যাই, আসলে মনে করি যে সব পাহাড়গুলো এক, কিন্তু না, সব পাহাড় এক না। এক এক পাহাড় থেকে প্রকৃতির সৌন্দর্য এক একভাবে উপভোগ করা যায়, এক এক রকম সৌন্দর্য আমাদের চোখে ধরা দেয়, আমরা দেখি। তবে সবাই বলে ভাই পাহাড় তো একই, সব পাহাড়ই একরকম, পাহাড়ে আর কি যাব। সত্যি কথা বলতে আপনারা পাহাড়ে আসেন, এক একটা পাহাড়ে আসেন, এক একটা অনুভূতি জন্ম হবে, সৃষ্টি হবে, বুঝতে পারবেন যে এক একটা পাহাড়ের দৃশ্য কেমন লাগে, দেখতে কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়। সত্যি কথা বলতে চন্দ্রনাথের অনুভূতিটা অন্যরকম, সত্যি অন্যরকম। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষে এখন যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। বিকালে সমুদ্রের জোয়ার উপভোগ করব। আর জোয়ার আসলে পানিগুলো একেবারে সমুদ্রের নিকটে চলে আসে, দেখতে অপরূপ সুন্দর লাগে। যারা চন্দ্রনাথ পাহাড় ঘুরতে আসে তারা সবাই গুলিয়াখালীতেও ঘুরতে আসে, কারণ দুটোর অবস্থান পাশাপাশি। সবাই ওইভাবে প্ল্যান করে সকালে পাহাড় আর বিকালে সমুদ্র উপভোগ করবে। তবে গুলিয়াখালীতে যাওয়ার রাস্তাটা অনেক চিকন ও ভাঙা, যারাই বাইক নিয়ে আসবেন সাবধানে। গুলিয়াখালীতে আসতে না আসতেই এমন একটা ওয়েদারের সাক্ষী হয়ে যায়। আর সীতাকুণ্ডের পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি চলে আসবে তাই সবাই সমুদ্রের পাড় থেকে চলে আসতেছে, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। এমত অবস্থায় আমরা আর বিচের দিকে যাই না। এখানে মেঘ আর পাহাড় এক হয়ে গেছে, নিচেরটা হলো পাহাড় আর উপরেরটা হলো মেঘ। মেঘ আর পাহাড় জমে এক হয়ে আছে। তো এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়। আমরা আছি হলো গুলিয়াখালী সমুদ্র সৈকতে। গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে এই ভিউটা আমি ক্যাপচার করতেছি। সেটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আর হলো মেঘ আর পাহাড়ের একাকার। আর মাঝখানে সাদা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আকাশ। আর গুলিয়াখালীতে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা চরম। মুহূর্তের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা আটকা পড়ে যাই। যেহেতু দুপুরের খাবার খাওয়া হয় না তাই এখানেই খাওয়া দাওয়া সেরে নিই। আর আমরা খাওয়া দাওয়া করি 150 টাকার প্যাকেজে, যেখানে ছিল যে কোনো একটি মাছ, সাথে 2 রকমের ভর্তা আর ডাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার RM ব্লগ 911 ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।